আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে যে আলোচনা করেছিলাম তার একেবারে শেষে বলেছিলাম এই আন্দোলন মোদি সরকার তথা বিজেপির কিচ্ছুটি করতে পারবে না এবং আলটিমেটলি জিতবেন মোদি। শুধু 29-এ নয়, আগামী অন্তত 3টে ইলেকশন মোদি জিতবেন, শুনে রাখুন। সে কথাটা যে এত তাড়াতাড়ি সত্যি হবে আমি নিজেও ভাবিনি। আন্দোলনের মুখ সোনাম ওয়াংচুক যে এত তাড়াতাড়ি সারেন্ডার করবেন সেটা আমিও ভাবিনি। কি হলো ঘটনাটা বলি। সোনাম ওয়াংচুক তার অনশন প্রত্যাহার করেছেন। এই খবরটা নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছেন সবাই। এই খবরের তাৎপর্য বিশ্লেষণ করার জন্য এখনকার এই প্রতিবেদনটি, মানে হঠাৎ কি এমন হলো যে সোনাম ওয়াংচুক তিনি সারেন্ডার করে দিলেন, সেই ব্যাখ্যায় যাব। তবে সেই ব্যাখ্যায় যাওয়ার আগে একবার এই খবরটিতে চোখ বুলিয়ে নেওয়া যাক, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে। সংবাদ মাধ্যমগুলোতে যে খবরগুলো বেরিয়েছে তার থেকে জানা যাচ্ছে 3টে বিশেষ আশ্বাস পেয়ে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। এই দেখুন, তাকে হাতে ফলের রস খাইয়ে তার অনশন ভাঙছেন। কে ভাঙছেন? তার দলের কেউ নয়। ভাঙছেন কে? ভাঙছেন মন্ত্রী জেপি নাড্ডা, স্বাস্থ্যমন্ত্রী, তিনি ভারতের। তিনি, তার সঙ্গে রয়েছেন কে? জিতেন্দ্র সিং। তারা কোথায় ককরোচ পার্টি, তার সতীর্থরা কোথায় কংগ্রেস, তাদের হাত থেকে উনি খাচ্ছেন না ফলের রস, খাচ্ছেন এখানে। দেখুন, দেখলেন তো? তো 3টে আশ্বাস তিনি পেয়েছেন। কি সেই আশ্বাসগুলো? বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে 3টে আশ্বাস পাওয়ার পরই 26 দিনের অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন সমাজকর্মী পরিবেশবিদ সোনাম ওয়াংচুক। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এই শর্তগুলির কথা জানিয়েছেন তিনি নিজেই। কি বলেছেন শর্তগুলো? ওয়াংচুক জানিয়েছেন যন্তর মন্তরের শান্তিপূর্ণ প্রতিবাদে যোগ দেয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা রুজু হবে না বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে সরকার। 20 জুলাই সংসদ অভিযানে অংশ নেয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেয়ার আশ্বাসও দেয়া হয়েছে। এটা ছিল দ্বিতীয় প্রতিশ্রুতি। আর তৃতীয় ভিডিও বার্তায় ওয়াংচুক আরও জানিয়েছেন দেশে পরীক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো নিয়ে সংসদে আলোচনা করবে সরকার এবং দেশের বিরোধী দলগুলো। এই বিষয়েও খেয়াল করবেন কথাটা, দেশে পরীক্ষা ব্যবস্থা ত্রুটিগুলো নিয়ে সংসদে আলোচনা করবে সরকার এবং দেশের বিরোধী দলগুলো। এ পর্যন্ত কি ছিল? এ পর্যন্ত ছিল সরকার আলোচনা করতে চাইছে আর বিরোধী দলগুলো তারা এই আন্দোলনকে সমর্থনের নামে বয়কট করছিল আলোচনা। আর ওয়াংচুক বললেন না, তারা এখন এই আলোচনা করবে। তাদের কাছ থেকে মত নিয়ে বলেছেন না, তাদের কারো কাছ থেকে মত নেননি, কিন্তু বলেছেন তারা করবে, কারণ তিনি জানেন এগুলো করতেই হবে। এই বিষয়ে কেন্দ্রের কাছ থেকে লিখিত আশ্বাস মিলেছে বলে ওয়াংচুক জানিয়েছেন। এর পাশাপাশি কেন্দ্র আবার কি জানিয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট তারা বলেছে নিটের প্রশ্নপত্র ফাঁসের পর যেসব শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হবে তাও বলেননি, কিন্তু বলেছেন বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে দেখবে কেন্দ্র। ব্যাপারটা বুঝলেন? মোদী সরকারের পক্ষ থেকে এই 3 প্রতিশ্রুতি পাওয়ার পরেই বৃহস্পতিবার রাতে অনশন প্রত্যাহার করে নিয়েছেন ওয়াংচুক। অনশন প্রত্যাহারের পর শুক্রবার সকালে প্রথম ভিডিও পোস্ট করেন
ওয়াংচুক, এবং সেখানে তিনি বলেন, গত দুদিন ধরে আমি খুব কঠোরভাবে দর কষাকষি করছিলাম। খেয়াল করবেন আবার কতটা, আমি দর কষাকষি করছিলাম খুব কঠোরভাবে, মানে আমরা নই, তার সঙ্গে কেউ নেই, তিনি একা একা দর কষাকষি করেছেন সরকারের কাছে, এবং সরকারের কাছে থেকে লিখিত আশ্বাস চাইছিলাম। এগুলো করতে 2 দিন সময় লেগেছে, তাই আমাকে আরো 2 দিন অনশন চালিয়ে যেতে হয়েছে। অবশেষে আজ সরকার লিখিত আশ্বাস দিল। আর ওয়াংচুক অনশন প্রত্যাহার করার পরেই মোদি সাহেব তিনি কি করলেন, প্রধানমন্ত্রী এক পোস্টে তিনি জানালেন সোনমজিকে, মানে সোনম ওয়াংচুককে, আমার অনুরোধ, আপনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন, দৈনন্দিন কাজে ফিরুন। বুঝলেন ব্যাপারখানা? মোদি এই জন্যই হচ্ছেন মোদিজি মোদি। নরেন্দ্র মোদি কেন এই টানা অনশনে ক্রমশ ওজন কমে যাওয়া ওয়াংচুক দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এটা গেল আজকের ব্রেকিং নিউজ, খবরের একটা দিক। আর একদিকে কি চলছে, সংবাদ সংস্থাগুলো আরো জানিয়েছে সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করে নিলেও আন্দোলনে অনড় থাকবে ককরোচ জনতা পার্টি। অনশন প্রত্যাহারের জন্য ওয়াংচুককে ধন্যবাদ জানালেও এই ককরোচদের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তিনি স্পষ্ট বলেছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে তাদের প্রতিবাদ চলবেই। আন্দোলনের আরো এক বড় শরিক দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা এই ঘটনায় কি প্রতিক্রিয়া দিয়েছে তার স্পষ্ট বিবরণ কোথাও খুঁজে পায়নি। তবে ঘটনার অতর্কিত আঘাতে তাদের মুখের ভাষা ফুরিয়ে গেছে। সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারে তাদের কি মনোভাব হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করব। আপাতত দেখা যাক দেনা পাওনার দাঁড়িপাল্লায় কার কি প্রাপ্তি আর অপ্রাপ্তি সেই বিষয়টা। ওয়াংচুক ভিয়েনা থেকে ঘোষণা দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে না হটালে এবং লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলের বিশেষ রাজ্যের মর্যাদা না দিলে তিনি দিল্লিতে এসে অনশনে বসবেন, এবং যে সে অনশন নয়, ফার্স্ট আনটিল ডেথ, আমৃত্যু অনশন। দাবি পূরণের জন্য ভারত সরকারকে 2 দিনের একটা সময়সীমা দেন তিনি, এবং বলেন যখন এই আলটিমেটাম দেন তখন তার আশেপাশে কিন্তু ককরোচ পার্টির কেউ ছিল না। কিন্তু দিল্লি ফিরে আসার পর আমরা ভেবেছিলাম সবাই যে তিনি বোধহয় আলাদা একটা জায়গায় অনশন করবেন, কিন্তু তা তিনি করলেন না। তিনি চলে গেলেন যন্তর মন্তরে, ওই ককরোচদের আন্দোলনের মঞ্চে। সরকার ওয়াংচুকের দাবি মেনে নেয়নি, ফলে ওয়াংচুক অনশনে বসে গেলেন ককরোচদের সেই মঞ্চে। কিন্তু মুহূর্তে ককরোচদের যে আন্দোলন সেটা একেবারে বিশাল মোমেন্টাম পেয়ে গেল। 20 জুলাই থেকে আন্দোলনে যে হাজার হাজার মানুষ এসে যোগ দিচ্ছেন, তার আগে সেখানে মাছি উঠতো, শুধু মাছি তাড়ানো যাওয়ার মতো করে লোক যেত। কিন্তু পরে এই যে হাজার হাজার লোক যাচ্ছে তার মূলে কিন্তু আছেন সোনম ওয়াংচুক, কারণ তার একটা আন্তর্জাতিক পরিচিতি আছে, তিনি অনশনে বসছেন। এবং সবথেকে বড় কথা, এই অভিজিৎ দীপকেরা তারা কিন্তু অনশনে তার সঙ্গে কেউ বসেনি, জানা বসো বাবা সোনম ওয়াংচুক, একা একা বসো অনশনে, এবং বসার পরে যদি তুমি অনশনে দেহত্যাগ করো তাহলে আমরা একটা বড় একটা আন্দোলনের একটা লাশ পাবো। সুতরাং তারা সবাই এইবার লোকজনের খুব ভিড় হতে লাগলো। 20 জুলাই থেকে যে তীব্রতা দেখা গেল আন্দোলনে, যেভাবে সংসদের অধিবেশন ভণ্ডুল হতে থাকলো, তার সবচেয়ে বড় কারণ হলো সোনম ওয়াংচুক এবং তার অনশন। বিশ্ব রাজনীতির গতিপথ নিয়ে যারা চর্চা করেন তারা অনেকেই বলেছেন, মানে ভবিষ্যৎবাণী করেছেন, যে এই আন্দোলন নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। কারণ এই চ্যালেঞ্জ আসছে কোত্থেকে? ডিপ স্টেট থেকে, ভায়া কলম্বো, ঢাকা, কাঠমান্ডু হয়ে দিল্লি এসেছে।
কিন্তু কি হয় সবাই যখন ভাবছে, তখনই আজ ভোরে ওয়াংচুক ঘোষণা করলেন তিনি অনশন প্রত্যাহার করলেন। কারণ সরকার প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো কি অনশন বসার সময় যে দাবি ছিল সেই ব্যাপারে না, তার সাথে কোনো যোগ নেই। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেননি, এই দাবিটি কিন্তু আমরা অনেকে আর একটা দাবির কথা ভুলে গেছি, সেটা নিয়ে আজকাল কথাই বলি না। ওয়াংচুক বলেছিলেন লাদাখ নিয়েও একটা দাবি ছিল, লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলে আনতে হবে, রাজ্য করতে হবে, সেখানকার জমি জমা বাইরের কেউ কিনতে পারবে না, মানে আবার সেই কাশ্মীরের 370 ধারা নিয়ে আসতে হবে, সেই রকমই। তাই কি ওয়াংচুক ক্ষুব্ধ হলেন যে ককরোচরা তার এই লাদাখ নিয়ে কোনো কথা বলছে না, তার জন্যে কংগ্রেসের ওপরে ক্ষুব্ধ হলেন ওয়াংচুক? থাক সে কথা। আমরা ফিরি নিট কেলেঙ্কারির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে। সোনাম আর সরকারের সমঝোতায় এই দাবির কিন্তু কোনো উল্লেখ নেই। পেলেন কি কোনো উল্লেখ? তিনি কি বলা হয়েছে সরকারের থেকে ধর্মেন্দ্র প্রধানকে তাকে মন্ত্রিসভা থেকে সরানো হবে? কিচ্ছু বলা হয়নি। দেখুন, রাজনীতির একটা বড় শিক্ষা আছে। আন্দোলন শুরু করা যত কঠিন, আন্দোলন শেষ করা তার থেকে কঠিন। কারণ আন্দোলন যখন শুরু হয় তখন মানুষের আবেগ তাকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু আন্দোলন যখন দীর্ঘস্থায়ী হয় তখন সেখানে ঢুকে পড়ে নানা স্বার্থ, নানা কৌশল, নানা রাজনৈতিক হিসাব, ভয় চলে আসে ভেতরে। আজ ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের, এই ককরোচ আন্দোলনের ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে গেছি আমরা। সোনাম ওয়াংচুক অনশন ভেঙেছেন সরকারের সঙ্গে টানা আলোচনার পর, এবং অনশন ভাঙার সময় তিনি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন, দেশের স্বার্থে এবং যাতে আর হিংসা না বাড়ে সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে কি আমরা এটা বলতে পারি যে হিংসা বাড়ছে দেখেই তিনি পিছিয়ে এলেন? এই একটি বাক্যই সম্ভবত গোটা আন্দোলনের ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। আজ আমরা কারো জয় পরাজয় বিচার করব না, আজ আমরা বোঝার চেষ্টা করব, এক, কেন এই কথাগুলো বললেন সোনাম ওয়াংচুক? এটা কি তার দিব্য দর্শন, নাকি তিনি বুঝলেন যে তাকে ব্যবহার করা হচ্ছে? আন্দোলনের গতি প্রকৃতি দেখে কি তিনি মনে করেছেন যে যেভাবে চলছে এই আন্দোলন সেটা ঠিক পথ নয়? দুই, তার বার্তা থেকে বোঝা যাচ্ছে সরকারের সঙ্গে সমঝোতার কথাবার্তা তিনি চালিয়েছেন একা, না আছে ককরোচ পার্টির কেউ, না আছে রাহুল গান্ধী বা অন্য কোনো বিরোধী নেতা। এটা কেন? কারণ কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আর জিতেন্দ্র সিং এর হাত থেকে ফলের রস খেয়ে অনশন ভাঙছেন তিনি। কেন সেখানে ককরোচ বা কংগ্রেস দলের কেউ নেই বলুন? 3 নম্বর, এবার আন্দোলনের কি হবে? ককরোচরা কি তাদের গোপন আবাসে ঢুকে যাবে, ওই গর্ত যেখানে জায়গা আছে সেখানটায়, নাকি আন্দোলনের নামে পাথরবাজি করবে? 4 নম্বর, সংসদ বয়কট চলার হিম্মত হবে কি বিরোধীদের? সোনামের সমঝোতা সূত্র অমান্য করার সাহস কি হবে কংগ্রেসের? এবং 5, যারা বলছিল মোদি শেষ হয়ে যাবে, এবার আর নেই মোদির হাল হবে হাসিনার মতো, তাদের জন্য কোনো সমবেদনা সূচক বাক্য কি দেয়া যাবে? আসুন এক এক করে এগোই। প্রথমে কেন একথা বললেন সোনাম? তার কারণ সোনাম দেখেছেন যে যেভাবে চলছে আন্দোলন সেটা ঠিক পথ নয়। সোনাম বুঝেছিলেন আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তিনি, অথচ তাকে বাদ দিয়ে কিছু লোক আন্দোলনকে হাইজ্যাক করছে। প্রথমে ওই অভিজিৎ দীপকে আর অরবিন্দ কেজরিওয়াল। অভিজিৎ দীপকে একসময় আম আদমি পার্টিতে ছিলেন, একেবারে শেষ দিকে এসেছে রাহুল গান্ধী আর তার দল, আর বিরোধীরা তো এর মধ্যে সবাই আসছে, সমাজবাদী পার্টি, স্ট্যালিন, অমুক তমুক, রাজনীতি ছেড়ে দিয়ে আসছে, অভিনেতারা আসছে। আমাদের অরিজিৎ সিং এর নাম, গায়ক, তিনিও নাকি এদের সমর্থনে ছিলেন।
আজকে গতকাল বলেছেন। আর আজকে যেই উঠে গেছে সোনম ওয়াংচুকের অনশন, তিনি বলেছেন না না আমি এর মধ্যে নেই। ককরোচ পার্টি যখন যন্তর মন্তর অচল করে দিচ্ছে, কংগ্রেস তখন প্রধানমন্ত্রীর বাড়ি অবরোধ করছে। কেজরিওয়াল আর তার দলবল বলছে কংগ্রেস বিজেপির বি টিম, বিজেপির হয়ে নেমেছে, আর কংগ্রেস বলছে ককরোচরা বিজেপির সুবিধা করছে। এ বলে ও দালাল, ও বলে এ দালাল, কোনো তালমেল নেই, কোঅর্ডিনেশন নেই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে সাধারণ মানুষ যারা রাস্তায় নেমেছে তারা পড়ছে বিপদে। কেন্দ্র সরকার এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট জারি করেছে, তাতে ধরলে ব্যাস জীবন বরবাদ, আর সরকারি চাকরি পাবে না, কতদিন জেলখানার ভেতরে থাকতে হবে ঠিক নেই। সুতরাং কংগ্রেস কেন্দ্রীয় সরকার গুছিয়ে নামছে বাজারে। এফআরসিএ করেছে, ওই ফরেন বিদেশ থেকে টাকা আনবে এনজিও, সেসব আর চলবে না। ফলে প্রতিরোধ করতে গেলে যে রাজনৈতিক বুদ্ধি ও প্রজ্ঞা দরকার, সেটা না আছে ককরোচদের, না আছে কংগ্রেসের। সোনম বুঝেছেন এভাবে চললে এটা হবে অ্যানার্কি, আন্দোলন নয়, তাই তিনি সমঝোতায় গেলেন। দ্বিতীয়ত, সমঝোতার সিদ্ধান্ত কেন তিনি একা নিলেন? কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার সঙ্গে যারা আছে বলে আন্দোলনে নেমেছে, তারা আসলে সমস্যার সমাধান চায় না, তারা রাজনীতি করতে চায়। বিশেষ করে কংগ্রেস এবং বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা আন্দোলনটাকে তাদের দলীয় স্বার্থে করতে চাইছে, এতে আন্দোলনের ক্ষতি। এবং তারা মনে মনে চাইছিল সোনম ওয়াংচুক যদি এইভাবে দেহ রাখে তাহলে একটা লাশ পাওয়া যাবে, একটা শহীদ পাওয়া যাবে। তাই সরকার যখন বলছে সংসদে আলোচনা করতে রাজি, তখন কংগ্রেসের বিরোধিতা হচ্ছে আন্দোলনের আগুনে রুটি সেকে নেয়া। ওয়াংচুক কংগ্রেসকে সুবিধা দিতে অনশনে নামেননি। তৃতীয়ত, এই সিদ্ধান্ত কি মানবে ককরোচরা? যে যিনি বলেছেন, ওই যে বললেন না, আমাদের ওয়াংচুক বললেন না যে তিনি আর দেশের স্বার্থ দেখতে গন্ডগোল যাতে না হয় তার জন্যই তিনি আন্দোলন অনশন তুলে নিলেন। আর অভিজিৎ দীপকে বলছেন কি, যে আন্দোলন জারি থাকবে, মানে এখন যেমন পাথর ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে, রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে, সে সব থাকবে। আসলে সোনমবিহীন আন্দোলন অর্থহীন। সুতরাং ওই যেই বলুক না কেন অভিজিৎ দীপটাররা, বাজারে তাদের দেখা পাওয়া যাবে না আর। এবং আজকে অলরেডি যন্তর মন্তর প্রায় ঠান্ডা হয়ে গেছে। চতুর্থত, বিরোধীরা সেজে গুজে খেতে বসেছিল, ভাবছিল ভালো ভোজ আসছে, হয়ে গেল সেগুড়ে বালি। সংসদে যোগ দিতে হবে, আলোচনায় অংশ নিতে হবে, কংগ্রেস বাধ্য হবে সংসদ অধিবেশনে এই বিষয় নিয়ে আলোচনা করতে। তখন কংগ্রেস আমলে কত জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে, কাউকে সাজা দেয়া হয়নি, সেসবগুলো আসবে। সুতরাং এখন বয়কট করতে গেলে কংগ্রেসকে আর শেষ হয়ে যাবে কংগ্রেস। পঞ্চমত, যারা ভেবেছিল মোদি শেষ, মোদি ফিনিশ, ভারতবর্ষে আর মোদি রাজত্ব থাকবে না, বিজেপি থাকবে না, ডিপ স্টেট, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডিপ স্টেট, তারাও বলেছিল যে ভারতে নাকি এখন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই নাকি ভারতে। এইবার সেই জন্য গণতন্ত্র নেই বলে রাস্তায় নেমে জোর করে দখল করতে গিয়েছিল। এখন কি হলো? এখন কি হলো? আর বাংলাদেশ, সেই একটা কথা আছে না যে বানের আগে ট্যাপা ভাসে, জানেন তো, ট্যাপা মাছ একটা, সেই বৃষ্টি বান আসার আগেই, নদীতে বান আসলেই আবার গ্রামে গঞ্জে দেখা যায় ট্যাপা মাছ আগে ভেসে উঠতো, মরে ভেসে উঠতো। তো বাংলাদেশের হয়েছে তাই, ভারতে বান আসবে আর ওরা ওখানে ভেসে উঠছে। কি সব ছবি লাগিয়েছিল থ্রেডে, দেখছিলাম গতকাল থেকে। মানে একটা ছবির কথা দেখছি, লিখে দিয়েছে যে মোদি হাসিনার এরকম মোদি দুজনে মানে একটা কাছাকাছি গলা জড়াজড়ি করে ধরে কাঁদছে। সেখানে বলা হচ্ছে, হাসিনা বলছেন যে আমি একা নই, তুমিও আছো, জুলাই আমাদের দুজনকে খেয়েছে। সেই খাওয়াটা আর হলো না। পৃথিবীর যেসব ষড়যন্ত্রকারী, যারা ভারত বিরোধী, তারা খুব স্বপ্ন দেখেছিল
যে এবার শেষ হয়ে গেল বিজেপি, আবার কংগ্রেস আসবে, ভারত বিরোধীদের স্বর্ণযুগ আসবে, সেই যুগ আর এলো না। আমি গতকালই বলেছিলাম মোদিকে হটানো যাবে না এইসব আন্দোলন করে, তাই হলো। তবে আবার বলছি এত তাড়াতাড়ি যে হবে সেটা কিন্তু আমিও বুঝতে পারিনি, যে এক দুদিনের মধ্যে ফিনিশ হয়ে যাবে আন্দোলন, শেষ। এখন দেখা যাক আগামী দিনে বিজেপি আরো কতটা এগিয়ে চলে। আর পশ্চিম বাংলা, এখানে তো ডবল ইঞ্জিন সরকার এসেছে, যেভাবে চলছে এই সরকার, বাংলাদেশের ভাইরা এইবার আবার নতুন করে কাঁদতে শেখো। এই যে দুদিন ধরে খুব আনন্দ করলে ককরোচ আন্দোলন নিয়ে, এবার কান্নাকাটি করো একটু। ধন্যবাদ।